সুখদেব ঘোষাল। আমি সংক্ষেপে বলুন, সংক্ষেপে নাম আর পরিচয়। সুখদেব ঘোষাল, আটাশুড়িয়া গ্রাম থেকে এসেছি। এখানে এসে নিজেকে ধন্য মনে করছি এবং সকলের মঙ্গল কামনা করছি। আমি আদিত্য কুমার রায়। এইদিকে তাকান। আমার আদিবাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের রামসাগর। বর্তমানে আমি রানীগঞ্জের বাসিন্দা, গুরুকুল ইনস্টিটিউটের সদস্য। আমি এই গড় জঙ্গলে এই নিয়ে আমার 3বার আসা হলো মায়ের কাছে। আরও চাইছি যে আমি যতবার মানে মনের ইচ্ছে জাগবে মায়ের কাছে যেন এসে হাজির হয়ে আমি আমার দেবী মাহাত্ম্য পাঠ করতে পারি। জয় মা চণ্ডী। জয় মা চণ্ডী, জয় মা। জয় মা। যাদের হয়ে যাচ্ছে কাপড়। আমি শ্রী দেবশঙ্কর মিশ্র, ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত রোহিণী গ্রাম থেকে এসেছি। নিত্যানন্দ চতুষ্পাঠীর সঙ্গে আমার সম্পর্ক হওয়ার পর এখানে যে মেধসমণির আশ্রম আছে আর কি, সেটা আমার জানা ছিল না। আজ এইরকম মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করছি এবং আনন্দ মনে করছি। জয় গুরু, জয় মা। আমার নাম স্বামী সচ্চিদানন্দ সরস্বতী। অ্যাকচুয়ালি আমি উত্তরাখণ্ডেই থাকি, কিন্তু উত্তরাখণ্ডে থেকে বেশ কিছু কাল যাবৎ আমি গিরি মহারাজজির আহ্বানে এখানে আসা যাওয়া করছি। তবে এই যে আশ্রম বা এই যে আমাদের মায়ের মন্দির, এই যে কতটা জাগ্রত এবং কতটা পুণ্যভূমি, সেটা যাদের অনুভব করার মতো শক্তি আছে তারা কিন্তু আসা যাওয়া করলে এবং এখানে রাত্রিবাস করলে সেটা তারা বুঝতে পারবেন। কারণ আমি এখানে আসার পর আমি মানুষ কাউকে কিছু না বললেও আমি বেশ এমন কিছু জিনিসকে অনুভব করেছি যাতে পরিষ্কার বোঝা যায় যে মা রাত্রের দিকে কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছেন, তার কোন দিকে অবস্থান হচ্ছে, কোথায় ঘোরাফেরা করছেন, বা অন্যান্য দেবদেবী যারা মা চণ্ডী রয়েছেন তারা যে ঘোরাফেরা করেন সেটা কিন্তু উপলব্ধি করা যায়। এবং উপলব্ধি করার জন্য নিজেকে কিন্তু খুব মান্তরিক দিক থেকে খুব ধীর স্থির হয়ে না থাকতে পারলে কিন্তু এই জিনিসটা উপলব্ধি করা যাবে না। যাই হোক, আপনারা সকলে এসেছেন, আজকের এই চণ্ডী পাঠ হলো, হোমযজ্ঞ হলো, আমার খুবই ভালো লাগলো। আমি চাইবো আপনারা এইভাবে আগামী দিনেও মাঝে মাঝে আসুন এবং সকলে মিলে এই আশ্রম যাতে পরিচালিত হয় ভালোভাবে তার জন্য একটু নজর দেবেন। জয় গুরু, জয় মা। আমি শৈবাল ত্রিপাঠী, একজন স্বাস্থ্য ও সমাজকর্মী হিসেবে ব্রাহ্মণবাড়ির সন্তান বটে। তাই জন্য মনে হয়েছিল যে বাড়িতেও দুর্গাপুজো হয়, কি করে এই ব্রাহ্মণেরা আরও ভালো করে মায়ের আরাধনা করতে পারে। আর সব কিছুই আপনারা করলেন ভালো। শেষ যেটা না বলে বলি না, সেটা হচ্ছে আমি সবসময় বলি, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক পারফেক্ট। আমাদেরকে আরও পারফেক্ট হয়ে উঠতে হবে। পৌরোহিত্য কর্মটা উনি বললেন, পারফেকশন যেন প্রত্যেকের মধ্যে গড়ে ওঠে। আর যেটা না বললে নয়, ফুটবলার হিসাবে যেমন ফুটবল খেলতে ভালো লাগে, ফুটবল খেলা খুলতেও ভালো লাগে, তো সেরকম ব্রাহ্মণ হিসাবে আমরা এই রকম কার্য আমাদের নিজেদের করতে হবে এবং অন্যের বাড়িতে গিয়ে করাতেও হবে। সবার মঙ্গল হবে। আর আমরা সত্যিবেলা ছোটবেলা থেকে জানতাম না এখানে এরকম আছে, আর এটা জানতে পারলাম আমাদের এই শিক্ষক বা শিক্ষার্থীদের সহযোগিতায়। সবার মঙ্গল হোক। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ প্রজ্জ্বল ছায়া সবার মধ্যে ছড়ে পড়ুক। ওং পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। বাহ, খুব সুন্দর। বলুন। নাম আর পরিচয়। আমি উখড়া পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া গ্রাম থেকে এসেছি। বাহ। আমার নাম অম্বরীশ ব্যানার্জি। আচ্ছা। তো এই মেধসমণি আশ্রমের কথা আমি আগে অনেক শুনেছি। তো আমার এখান থেকে মাত্র 50 মিনিটের রাস্তা, কিন্তু মা হয়তো চাইনি বলে আমি আসতে পারিনি। তো আমার গুরু হচ্ছেন তন্ত্রগুরু, তো ওনার নাম আমি নিতে চাই না, পরবর্তীকালে বলবো। তো উনি আমাকে বলেছিল যে বেটা, দুর্গাকে যদি উপলব্ধি করতে হয়, দুর্গাকে যদি পেতে হয়, তাহলে তুই চলে যা মেধসমণির আশ্রম গড় জঙ্গলে। ওখানে মা কিন্তু বন্দি বা বাঁধা আছে, যেখানে এলে তুই বুঝতে পারবি যে মায়ের উপলব্ধি, তোর যে সার্থক দুর্গা মন্ত্রে দীক্ষা নিয়ে যে সার্থকতা, সেটা তুই বুঝতে পেরে যাবি। এটুকু গুরুদেব আমায় বলেছিলেন। তো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তো পরবর্তীকালে এনাদের এই সৌরভদার সাথে আমার পরিচিতি হয়, ওই আমাকে এখানে আনে এবং আজকে খুব ভালো লাগলো। নিজে হাতে আহুতি দিলাম, হোম করলাম, মায়ের চণ্ডীপাঠ করলাম। এটা আমার সত্যি পূর্বজন্মের প্রারব্ধ ফল বলতে পারি। যাই হোক, মা যদি চায় পরবর্তীকালে আবার হয়তো হবে। ধন্যবাদ।
নমস্কার, আমি চিন্ময় গোস্বামী। আমি আসানসোলের অন্তর্গত শ্রীপুর গ্রাম থেকে আসছি। নমস্কার। সুন্দর। নমস্কার, আমি সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া জেলার অন্তর্গত ওন্দা থানা থেকে আসছি। আমি সকল ব্রাহ্মণ চরণে আমার প্রণাম জানিয়ে এটাই জানাই, এবং সকালে সুখ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি মায়ের কাছে। জয় মা চণ্ডী। নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার আমারুন গ্রাম থেকে আসছি। আমার নাম গৌর কিশোর ঘোষাল। নমস্কার, আমি জয়ন্ত মুখার্জি, বসিরহাট থেকে আসছি। আমি মা চণ্ডীর মনোনয়নের আশীর্বাদ নিয়ে যাচ্ছি। সবাই যেন ভালো থাকুক। নমস্কার, আমার নাম শিবব্রত মুখার্জি। আমি পশ্চিম বর্ধমানের পানাগড় আমার বাড়ি। এখানে এসে আমার খুবই ভালো লাগলো। সকলকে আমার প্রণাম। নমস্কার, আমি প্রলয় উত্থাসনী, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে আসছি। এ বাবা, অনেক দূর থেকে আসছেন তো। নমস্কার, আমি অনিমেষ মুখার্জি। আমি বিজন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে আসছি। আমি নিত্যানন্দ চতুষ্পাঠীর একজন ছাত্র। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ ঘোষাল বলছি, রাজার বৈদিক ভিলেজের কাছ থেকে, শিকরপুর গ্রাম। আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, এবং আমি নিত্যানন্দ চতুষ্পাঠীর একজন শিক্ষার্থী। আমাদের শিক্ষক মহাশয় বিবেক ঘোষাল মহাশয় এখানে আছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি জানতাম না এখানে আমাদের ইন্ডিয়াতে মেধসমুনিস আশ্রম রয়েছে। যাই হোক, এসে খুবই খুবই খুশি হয়েছি আমি। হ্যাঁ, নমস্কার, আমি দেবরাজ ঘোষাল, নবগ্রাম থেকে আসছি, বীরভূম। নমস্কার, আমি দেবরাজ ঘোষাল, নবগ্রাম, বীরভূম থেকে আসছি। আমি নিত্যানন্দ চতুষ্পাঠী পথে শিক্ষার্থী হয়ে বিবেক দাকে অনেক ধন্যবাদ, এবং মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, চণ্ডীর আশ্রমে যেন আবার আসতে। নমস্কার, আমি অচিন্ত মুখার্জি, পূর্ব বর্ধমান গলসি 1 ব্লকে উচ্চগ্রাম থেকে আসছি। আমি পূর্ণ পবিত্র ভূমে এসে খুব নিজেকে ধন্য মনে করছি। মায়ের আশীর্বাদ প্রাপ্ত হলো। হ্যাঁ, এই দিনটা খুব চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ। আমার নাম কাজল কুমার ঘটক। আমি পুরুলিয়া জেলার অন্তর্গত রঘুনাথপুর শহর থেকে এসেছি, যা পুরুলিয়া জেলার অন্তর্গত। আমি নিত্যানন্দ চতুষ্পাঠীর একজন সদস্য। সকলেই শুনবেন। এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি, এবং মায়ের সেবা পুজোতে যে ব্রতী হতে পেরেছি, এ অশেষ মায়ের কৃপা না হলে এটা হয় না। সাধকদের উদ্দেশ্যে একটি ঘোষণা। অন্ন প্রসাদ নেবার পরে আপনারা এখানে আসবেন, কিছু এখানে জিনিস দেখার আছে, সেগুলি দেখাবো আপনাদেরকে। তারপরে পাশেই শ্যামারূপা মন্দির দর্শন করে আপনারা বাড়ি ফিরবেন। রাস্তায় একটি শিব মন্দির আছে, রাড়েশ্বর শিব মন্দির, বহু পুরাতন, এইরকমই। সেটি অবশ্যই দর্শন করে যাবেন। গাড়িওয়ালারা আপনাদেরকে দেখিয়ে দেবে, ওরা জানে। আর একটি কথা বলি, একটি খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, একটি গুরুত্বপূর্ণ কথা। আমি এই নিয়ে তৃতীয়বার এলাম। কেন এলাম? আমি এলাম, আপনারা যে আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন, এই আপনাদের আশীর্বাদ আমি শুধু কামনা করি। এর জন্য আমি চিরকৃতজ্ঞ, ধন্য। বিবেকদাকে তো আর কি বলবো, বিবেকদারকে কিছু বলার ভাষা নেই, আমাদের দেবোত্তম বাবুকে বলার কিছু ভাষা নেই। আপনারা এই সুযোগটা আমাকে, মায়ের সেবা যজ্ঞের যে সুযোগটা দিয়েছেন, এর জন্য আমি চির ঋণী হয়ে থাকলাম।